সীমান্তে মাদক পাচারের চেষ্টা, বাধা পেয়ে বিএসএফ এর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা। স্বরূপনগরের তাড়ালি সীমান্তের ঘটনা, দুজন গ্রেফতার। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কি ঘটেছে? হ্যাঁ দেখো মিমি, এই যে স্বরূপনগরের যে ভারত বাংলাদেশের তাড়ালি যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পাচারকারী তারা বেশ কিছু পরিমাণে গাঁজা এবং তরল মাদক নিয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয় এবং সেই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ যারা ছিল তারা বুঝতে পেরে তাদেরকে বাধা দেয়। সেই সময় কিন্তু যেসব যারা পাচারকারী ছিল তারা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর ওপরে চড়া হয় এবং একজন বিএসএফ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় এবং তার মধ্যে এই যে পাচারকারীদের মধ্যে তখন বিএসএফ দুজনকে ধরে ফেলে এবং উদ্ধার করে বেশ কিছু পরিমাণে গাঁজা এবং তরল মাদক এবং তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজকে স্বরূপনগর থানার পুলিশ সেই গাঁজা, তরল মাদক এবং সেই দুই পাচারকারী সহ আজকে আদালতে তাদেরকে পেশ করেছে এবং কি কারণে এইখানে আর কতজন ছিল তাদের এই দলে, সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে স্বরূপনগর থানার পুলিশ। ধন্যবাদ অনুপম। ফের রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। না জানিয়ে জল ছাড়ায় ডিভিসির ভূমিকায় ক্ষোভ। গতকাল থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে এই নিয়ে ডিভিসি অধিকর্তার কথাও হয়েছিল এবং ডিভিসি আশ্বস্ত করেছিল যে সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হবে, সমন্বয় রাখা হবে। তা সত্ত্বেও কি এবার আবারও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হলো? একদমই, দেখো শুক্রবার থেকে যে 56,000 কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে ডিভিসি জলাধার গুলি থেকে, সেগুলি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। এবং এই জল ছাড়ার পর ডিভিসির তরফে বার্তা দেওয়া হয়েছিল, তার আগে রাজ্যকে জানানো হয়নি। আমি ক্ষুব্ধ নবান্ন ডিভিসির ভূমিকার ওপর। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান সেচ দপ্তরের সচিব মনীষ জৈনকে নির্দেশ দেন যাতে অবিলম্বে ডিভিসিকে প্রতিবাদ জানানোর জন্য, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তারপরেই ডিভিসিকে চিঠি লিখে প্রতিবাদ জানানো হয় যে কেন রাজ্যকে না জানিয়ে জল ছাড়লো ডিভিসি। শুক্রবার প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং ডিভিসিকে ফের আবেদন জানানো হয়েছে যাতে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। শুক্রবার থেকে যে প্রায় 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে তা রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে এবং তার জন্য প্রতিবাদ জানানো হয়েছে ডিভিসিকে এবং প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের সেচ দপ্তরের সচিবের তরফে ডিভিসিকে। এবং আগামী দিনে ডিভিসি যখনই জল ছাড়বে তা যেন রাজ্যকে আগে থেকে জানায়, তার কারণ রাজ্যেরও কিছু প্রস্তুতি নিতে হয়, নদীর জলস্তরগুলির কথাও রাজ্যকে ভাবতে হয়। তাই গোটা বিষয়টি নিয়ে ডিভিসির ভূমিকার উপর ক্ষুব্ধ রাজ্য, তেমনটাই নবান্ন। অনেক ধন্যবাদ সোমরাজ। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত। প্লাবন পরিস্থিতি ঘাটালে, বাড়ছে শিলাবতী ও ঝুমি নদীর জল। জলমগ্ন 13টি ওয়ার্ড, 6টি গ্রাম পঞ্চায়েত। জল থই থই স্কুল, আইসিডিএস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি পরিস্থিতি? দেখো, ঘাটালের বন্যা পরিস্থিতির অবনতি, অর্থাৎ ধীরে গতিতে কিন্তু জল বাড়ছে। এখনো পর্যন্ত ঘাটাল পৌর এলাকার 13টি ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু প্লাবিত। ডুবে রয়েছে রাস্তাঘাট, চলছে নৌকোডিঙি। প্রশাসন কিন্তু তৎপর রয়েছে, এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, কারণ বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্র জলে ডুবে রয়েছে এবং এই বন্যার ফলে যে সংক্রমণের রোগ ধরতে পারে তার জন্য কিন্তু এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে এবং জলেরও ব্যবস্থা করা হয়েছে। এক কথায় ঘাটাল কিন্তু সম্পূর্ণভাবে শহর এবং গ্রামীণ এলাকা প্লাবিত এবং জল আরো বাড়ছে। ধন্যবাদ সুকান্ত। সমস্যা, যাতায়াতের সমস্যা, জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা, বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা, সব দিক দিয়ে। তারপরে চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তিল, বাদাম। জল বাড়ছে। ঘাটাল আবারও বন্যায় প্লাবিত। তবে গতবারে যে হড়কাবান এসেছিল, হঠাৎ করে আমরা ডুবে গেছিলাম। এবারে পরিস্থিতিটা আলাদা, আস্তে আস্তে জল বাড়ছে। কিন্তু এই পরিস্থিতিতেও ঘাটালের প্রায় 6টি অঞ্চল অর্ধেক করে প্রায় জলের তলায়, অনেক রাস্তাঘাট ডুবে গেছে, স্কুল অনেকগুলো ডুবে গেছে, আইসিডিএস সেন্টার ডুবে গেছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে। আমাদের রিলিফ মেটেরিয়ালসের কোনো অভাব নেই, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কিছুটা অসুবিধা হচ্ছে। ভেসে যাওয়া ষাঁড় উদ্ধারে নদীতে ঝাঁপ। সুবর্ণরেখায় ভেসে যাওয়া ষাঁড়কে উদ্ধার। ঝুঁকি নিয়েই নদীতে ঝাঁপ ঝাড়গ্রামের 2 বাসিন্দার। দেখুন সেই ছবি। ষাঁড়টি এখন সুস্থ রয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। উদ্ধার করছে।
ভেসে যাওয়া ষাঁড় উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়েছেন দুই ব্যক্তি। যদিও ষাঁড়টিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ষাঁড়টিও সুস্থ আছে। সুবর্ণরেখায় ভেসে যাচ্ছিল এই ষাঁড়। রাজুর কাছ থেকে আরো ডিটেল জানবো। রাজু, দেখো সুবর্ণরেখা নদীতে যেভাবে জল রয়েছে সেই জলের মধ্যেই এই ষাঁড়টি তলিয়ে যাচ্ছিল এবং সেই খবর পেয়ে গ্রামের মানুষজন তড়িঘড়ি সেখানে গিয়ে সেই ষাঁড়টিকে উদ্ধার করতে চেষ্টা করে। এটা শুক্রবার বিকেলের দিকের ঘটনা এবং এই ঘটনা ঘটেছে মূলত সাকরাইলের ঘোড়াঘাটি এলাকায়। সেখানকার দুই ব্যক্তি দেখতে পায় যে ষাঁড়টি জলের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং সেই ষাঁড়কে দেখে করে জলের মধ্যে দুই ব্যক্তি নেমে যায় এবং সেখান থেকেই সেই ষাঁড়টিকে পুনরায় উদ্ধার করে গ্রামবাসীদের এই দুই ব্যক্তি উদ্ধার করার পরেই ষাঁড়টি এখনো পর্যন্ত সুস্থ রয়েছে এবং ষাঁড়টিকে এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের এই তৎপরতা দেখে খুশি এলাকার মানুষজন এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দেখে যে আরো কোনো কিছু না ঘটে যায় মানুষের, তার জন্য পুলিশ সেখানে গেছিল গোটা বিষয়। বসিরহাটের গ্রামে জমা জলের যন্ত্রণা। জলমগ্ন বসিরহাটের চকফারসাদপুর দাসপাড়া। যাতায়াতে কলা গাছ কেটে তৈরি ভেলাই ভরসা। জমা জলে বাড়ছে সাপের উপদ্রব। বেহাল নিকাশি নালাতেই দুর্ভোগ বলে অভিযোগ। স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। অনুপমের থেকে আরো পরিস্থিতি জানবো। অনুপম, হ্যাঁ দেখো মিনি, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের চাপাপুকুর পঞ্চায়েত, সেই চাপাপুকুর পঞ্চায়েতের বিরুদ্ধে যে চকপাড়াপুর এবং দাসপাড়া গ্রাম, এই দুটি গ্রামের ভেতরে একদম বর্ষার জল জমে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার মানুষের বাড়ি থাকা তো দুষ্কর, তারা বাইরে পর্যন্ত বেরোতে পারছে না। এমনকি স্কুল কলেজে যারা যাচ্ছে বা গবাদি পশু নিয়ে তাদেরকে কিন্তু কলার ভেলা ব্যবহার করতে হচ্ছে। কলার ভেলায় করে তাদের গ্রামের থেকে বেরোতে হচ্ছে, রাস্তা দিয়ে কলার ভেলা চালাতে হচ্ছে এবং অসুস্থ মানুষদেরকে নিয়ে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে কিন্তু রীতিমতো দুর্ভোগে পড়ছে এলাকার মানুষ। একবার না একাধিকবার কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাইকে জানিয়েছে, কিন্তু কোনো রকম পুরা হয়নি। এলাকার মানুষ দেখার অনেক ধন্যবাদ অনুপম। এই জলের সমস্যা, কোনো বছর ঘরে জল ওঠে না, এবার ঘরেও জল উঠে গেছে। আমরা ভয়তে বাস করছি না, আমাদের খাওয়া আছে না, ঘুম আছে না, কাজকর্ম আছে, কিচ্ছু নেই। আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য। ভেলাই করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। আতঙ্কে আছি তো, ঘরে চারপাশে জল থই থই করছে হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর অব্দি। পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে। সেই 6 মাস ধরেই একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল খুব শীঘ্রই চালু হয়ে যাবে কাজটা। তাতে মনে হয় সবাই উপকৃত হবে।